Students, good morning. Hope all of you are fine. Can you say what is the day today? It is 9 October 2025 and it is Thursday. It is Thursday. In this class, we have learned many things. আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি, যেমন আমরা শিখেছি টেন্স নিয়ে আমরা শিখেছি মনে রাখা দরকার দিয়ে কতগুলো কথা বলেছি। আমরা জানি প্রত্যেক সেন্টেন্সের শুরু দিয়ে একটা সাবজেক্ট হয়, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হয়, পারফেক্ট হলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পারফেক্ট হলে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম হবে। এবং আমরা কথা বলেছি তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, তিনটা পারফেক্ট এবং তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা কথা বলেছি। তিনটা ইনডিফিনিটের মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। Present continuous, past continuous, future continuous, present perfect, past perfect এবং future perfect, present perfect continuous, past perfect continuous এবং future perfect continuous। তাহলে আমরা চেনার উপায়টা একটু মনে রাখি। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায়টা হলো ভার্বের 1 নম্বর ফর্ম হবে, যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, এগুলো 1 নম্বর ফর্ম, ঠিক আছে। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন ভার্বের 2 নম্বর ফর্ম হবে, গো না হয়ে ওয়েন্ট হবে, ইট না হয়ে এট হবে, ড্রিঙ্ক না হয়ে ড্র্যাঙ্ক হবে, রাইড না হয়ে রোড হবে, 2 নম্বর ফর্ম। এবং ফিউচার ইনডিফিনিট হলে ভার্বের 1 নম্বর ফর্মের আগে শ্যাল বা উইল হবে, যেমন আই উইল গো, আই উইল ইট, ইউ উইল কাম, এভাবে হবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে চেনার উপায় হলো এম ইজ আর থাকবে, আর কন্টিনিউয়াস মানে তো অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে। আর পাস্ট কন্টিনিউয়াস চেনার উপায় হলো ওয়াজ বা ওয়ার থাকবে। ফিউচার কন্টিনিউয়াস চেনার উপায় হলো শ্যাল বি বা উইল বি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় হলো হ্যাভ বা হ্যাজ থাকে, আর পারফেক্ট হলেই ভার্বের 3 নম্বর ফর্ম হয়, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় কি? হ্যাভ বা হ্যাজ, এগুলোর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। পাস্ট পারফেক্ট হলে তখন হ্যাড থাকবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এবং ফিউচার পারফেক্ট চেনার উপায় হলো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। ক্লিয়ার? এবং এইখানে আসি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি তো হবেই, তবে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখানে হ্যাড বিন হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এই পাশে দেখি একটু। এখানে আমি কতগুলো সেন্টেন্স বলেছি, যেমন ইউ ইট মানে কি বলো? তুমি খাও, তুমি খাও। আর ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবা। ইউ আর এবল টু ইট, তুমি খেতে সক্ষম। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ এট, তুমি খেয়েছিলে। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, ইউ আর ইটিং। আর তুমি খাচ্ছিলে, ইউ আর ইটিং। তাহলে আমরা অনেকগুলো স্ট্রাকচার আমরা এখানে, তুমি খাও, তুমি খাও না, তুমি খেতে চাও, তুমি খেতে চাও না, তুমি খেয়েছিলে, তুমি খাবে, তোমার খাওয়া উচিত, তুমি অবশ্যই খাবে। এই ধরনের কথাগুলো আমরা এখান থেকে শিখে নিয়েছি কোনটা কোন স্ট্রাকচার দিয়ে। আজকের ক্লাসে আমরা টেন্স কিভাবে সংক্ষেপে মনে রাখবো সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা এগুলো বারবার দেখবে এবং শিখবে এবং প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।